অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট এইমাত্র দেখো তোমাদের 2025 সালের অঙ্কের ফাইনাল পরীক্ষা হয়ে গেল। কোন স্কুলের কোশ্চেন দেখো, চেঙ্গাইল শ্রী বিদ্যানিকেতন হাই স্কুল। ওকে, তো দেখো এই অঙ্কগুলি কি পড়েছে, এই অঙ্কগুলির উত্তর কিভাবে সহজে বার করবে দেখো দেখিয়ে দিচ্ছি। যাদের এখনও অঙ্ক পরীক্ষা বাকি আছে তারা তো অবশ্যই এই অঙ্কের কোশ্চেনটা নিয়ে ভালো করে শিখে নাও, প্রস্তুতি নিয়ে নাও। আর তোমরা যারা এই পরীক্ষাটি দিয়েছো তাদের উত্তর মিলে যাচ্ছে কিনা দেখে নাও। দেখো প্রথমে একেটা বলেছে 215 টাকার 12%, মানে কত টাকা? তাহলে তোমাকে অঙ্কটা করতে হবে। দেখো 215 ইন্টু 12/100, কাটাকাটি করে দেখো 4 3 12, 4 25 100, 5 5 25, আর দেখো 5 4 20, 5 3 15, অর্থাৎ তোমার এখানে দাঁড়া দেখো 3 3 9, 3 4 12, 129/5। এটাও দেখো 5 দিয়ে ভাগ করলে পাবে দেখো 5 2 10, পরে থাকছে 2, 5 5 25, পরে থাকছে 4, দশমিক দিয়ে 0 অর্থাৎ 40, 5 8 40, অর্থাৎ দেখো 25.80। এখানে কোনো অপশানে এখানে নেই, তাহলে একমাত্র কাছাকাছি উত্তর আছে 25.50। এটা অবশ্যই উত্তর করবে। তো আশা করছি এই 1 নম্বর কোশ্চেনটা তোমরা এই 25 করো বা 28টাই করো, তোমাকে নাম্বার দিয়ে দেবে, কারণ যে অরিজিনাল উত্তরটি হবে সেটা এই অপশানের মধ্যে নেই। সেই কারণে এখানে কোশ্চেনের যে ছাপানো হয়েছে এটা ভুল, তুমি 1 নম্বর পাচ্ছই। এরপর 2টা কোশ্চেন কি বলছে, 3টি ট্রাক্টর দৈনিক 21 বিঘা জমি চাষ করতে পারে, তো 7টি ট্রাক্টর দৈনিক কত? দেখো এখানে খুবই সোজা, 3টি ট্রাক্টর 21 বিঘা জমি চাষ করে, তাহলে একটি ট্রাক্টর কত করবে? দেখো 21/3, আর 7টি ট্রাক্টর করবে দেখো গুণিত 7, দেখো 3 7 21, অর্থাৎ দেখো 7 7 49 বিঘা। ঐকিক নিয়মের অঙ্ক করবে, এটা খুব সহজেই 49, অর্থাৎ এখানে এর উত্তরটা পেয়ে যাবে। 3এরটা দেখো তোমাকে এখানে গসাগু করতে বলছে। দেখো এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি, অর্থাৎ দেখো গসাগু মানে সবথেকে কমটা, লসাগু হলে বেশিটা। এখানে দেখো প্রথম রাশিতে একটা এ, এখানে দুটো, এখানে 4টে, তাহলে একটা এ যেটা আছে সেইটাই দেখো গসাগুতে আসবে, আর এক্স কটা আসবে দেখো একটা, অর্থাৎ এ একটা এক্স একটা, এই সি এরটা, এটাই তোমার অ্যান্সার হবে। ক্লিয়ার? 4এরটা দেখো এই অঙ্কটা দিয়েছে হলে এক্স মানে কত, তাহলে এই অঙ্কটা তুমি খুব সহজেই দেখো করছি, x/2 থাকবে, আর এক্সটা এদিকে নিয়ে চলে এলে মাইনাস দেখো x/3 হয়ে যাচ্ছে, সমান এখানে দেখো ডান দিকে 7 আছে, 5টার দিকে গেলে -5 হয়ে যাবে। এটা দেখো অঙ্ক করলে কি যাচ্ছে 6, 3 আর 2 লসাগু করলে 6, 2 3 6 তার 3, অর্থাৎ এটা হবে 3x, মাইনাস এটা হবে 2x, সমান এটা দেখো 7 থেকে 5 কমলে 2, অর্থাৎ দেখো বা এর নিচে কিছু নেই মানে 1, দেখো 3টে x থেকে 2টো x কমলে একটা x, একটা x একে একটা x, সমান দেখো 6 2 12, অর্থাৎ x সমান 12। এই বি এর উত্তরটাই হবে। তুমি যে বি এর উত্তরটা করেছো পারফেক্ট। 5এরটা দেখো বলছে সুষম চতুর্ভুজ হলো, অবশ্যই এটা বর্গক্ষেত্র, ঠিক আছে। একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণ 135 ডিগ্রি হলে বাহু সংখ্যা কত হবে? অবশ্যই এখানে 8টি। ওকে, কি করে হলো? দেখো অন্তকোণ হচ্ছে 135 ডিগ্রি, বহিকোণ হবে দেখো 180 থেকে 135 বাদ যাবে, তাহলে পড়ে থাকছে 45। ওকে, 45 দিয়ে 360কে যদি আমি ভাগ করি, অর্থাৎ 360 ডিগ্রিকে বহিকোণ দিয়ে ভাগ করলে আমি বাহু পেয়ে যাব। 45 দিয়ে ভাগ করলে দেখো 8, দেখো 8 5 40 শূন্য, দেখছে 4, 8 4 32, 4 36, অর্থাৎ 8টি। ক্লিয়ার? খুব সোজা অঙ্কটি। এখানে বলছে দেখো এক্স ওয়াই বিন্দুটি এক্স অক্ষের উপরে অবস্থিত হলে অবশ্যই তার মান হবে দেখো ওয়াই সমান 0। ওকে, এই বি এরটা উত্তর হয়ে যাবে। এরপরে দেখো 2এর কি বলছে, একেরটা 1 কিগ্রা 350 গ্রাম 0.45 কুইন্টালের শতকরা কত? দেখো সবগুলোকে গ্রাম করে নাও। 0.45 কুইন্টাল মানে তুমি খুব সহজেই পেয়ে যাবে 4500 কেজি, অর্থাৎ এটাও দেখো 2টোর পর দশমিক, এখানে 2টোর পর দশমিক, অর্থাৎ পেয়ে যাচ্ছ 45 কেজি। কারণ দেখো 0.45কে তুমি জানো 1 কুইন্টাল মানে 100 কেজি, একে 100 দিয়ে গুণ করবে, গুণ করলে যাবে তুমি পাবে 45 কেজি। ক্লিয়ার? 45 কেজি মানে কত গ্রাম? দেখো কেজি থেকে অর্থাৎ কিগ্রা থেকে গ্রামে গেলে 1000 দিয়ে গুণ। ওকে, তাহলে 45কে 1000 দিয়ে গুণ করলে তুমি পাবে দেখো 45,000 গ্রাম। ক্লিয়ার? আর এখানে দেখো 1 কিগ্রা মানে 1000 গ্রাম আর 350 গ্রাম, তাহলে 1000 গ্রাম আর 350 গ্রাম যোগ করলে কি দাঁড়াচ্ছে 1350 গ্রাম, সেটা শতকরাই কত? অর্থাৎ তোমার এই অঙ্কটা খুব সহজেই ঐকিক নিয়মে দাঁড়িয়ে যাবে যে 45,000 গ্রামের 1350 গ্রাম। ক্লিয়ার? তাহলে 100 গ্রামের কত? ওকে, এটা দেখো তুমি যদি কাটাকাটি করো, দেখো 2টো শূন্য কেটে যাচ্ছে, একটা শূন্য কেটে যাচ্ছে, 45 3 135, অর্থাৎ 3 গ্রাম, শতকরা 3 গ্রাম। গ্রাম কথাটা কিন্তু অবশ্যই লিখতে হবে। ওকে, এরপরে দেখো 2এরটা কি বলছে, যদি দুটি নল দিয়ে খালি চৌবাচ্চা আলাদাভাবে যথাক্রমে 12 মিনিট 15 মিনিটে পূর্ণ হয়, তবে নল দুটি একসাথে খুলে দিলে অর্ধেক চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ হবে? এটা দেখো খুবই কমন প্রশ্ন।
এটা তুমি তোমার বইয়ের দেখো 169 পাতার 10.2 অঙ্কটা, অর্থাৎ উদাহরণের যে অঙ্কটা দেওয়া আছে পুরো সেই অঙ্কটা পড়ে গেছে। দেখো দেখো স্টুডেন্ট, এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এই অঙ্কটা তোমার হুবহু পড়ে গেছে। এই অঙ্কটা করতে হবে এবং দেখো এখানে এইটুখানি করলেই হবে। দেখো 3+1 মিনিটে, আর 3+1 মানে অর্থাৎ দাঁড়িয়ে যাবে দেখো এটা 3 মিনিট। ওকে, আর 1 মিনিটকে আমি 60 দিয়ে গুণ করলে কি আসছে দেখো 3 20 60 অর্থাৎ 20 সেকেন্ড। তুমি 3 মিনিট 20 সেকেন্ড এটাও লিখতে পারো, অথবা 3+1 মিনিটে এটাও লিখলে তোমার হয়ে যাবে। অর্থাৎ তুমি এখানে পর্যন্ত এই অঙ্কটা লিখলেই তোমার হয়ে যাবে। ওকে, এবারে দেখো 3-এর অঙ্কটা তোমাদের কত সোজা। ওকে, এটা 2 নম্বর মানের, যার কারণে সত্যিই সোজা। এই যে অঙ্কটা তোমাকে দিয়েছে, অর্থাৎ দেখো x+1/x সমান বলেছে দেখো 4। ওকে, তাহলে এইটাকে অঙ্ক করে নেবে দেখো বা। ক্লিয়ার? এইখান থেকে দেখো তোমার লসাগু আসবে কি, এখান থেকে যদি তুমি লসাগু করো, এর নিচে কিছু নেই মানে 1 আর এক্সের লসাগু x, 1 দিয়ে এক্সকে ভাগ করলে x হোল স্কোয়ার প্লাস এখানে দেখো x ভাগ করলে 1 1 1 সমান দেখো 4। এটা দেখো বা, এর নিচে কিছু নেই মানে 1, কোনাকুনি গুণ করে নাও, x হোল স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 1 x হোল স্কোয়ার প্লাস 1 সমান দেখো 4x গুণ করলে হবে দেখো 4x। পেয়ে গেলে? এবারে দেখো অঙ্কটা আমি করছি। এখানে তোমার অঙ্ক আছে 16x বাই x হোল স্কোয়ার প্লাস 4x প্লাস 1। ক্লিয়ার? এই অঙ্কটাকে তোমাকে সাজিয়ে নিতে হবে। কি আছে 16x ওপরে, এইটাকে সাজিয়ে নাও। দেখো এক্স হোল স্কোয়ারটা রাখো, এই প্লাস 1টা আগে রাখো, তারপর দেখো প্লাস 4xটাকে ঘুরিয়ে নাও। ওকে, এখানে দেখো সমান ওপরে 16x আছে তো 16x রাখো। এই যে এক্স হোল স্কোয়ার প্লাস 1, দেখো এক্স হোল স্কোয়ার প্লাস 1 আগে পেয়েছি, এক্স হোল স্কোয়ার প্লাস 1 মানে 4x, তাহলে এই জায়গাটায় আমি এই 4x লিখতে পারি। ওকে, তাহলে 4x, আবার দেখো এই প্লাস 4x। ক্লিয়ার? অর্থাৎ দেখো উপরে আমার দাঁড়াচ্ছে 16x আর নিচে দেখো 4x আর 4x 8টা x কাটা 8 2 16, অর্থাৎ তোমার এখানে 2 হবে অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটা খুবই সোজা। এরপরে দেখো এই যে 4-এর এখানে যে সরল করো, এই অঙ্কটাও কত সোজা। দেখো এই অঙ্কটাকে তুমি করলে আমি খুব সহজে এখানে দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ এখানে দেখো আমার আছে a ব্র্যাকেট a হোল স্কোয়ার মাইনাস b হোল স্কোয়ার, আর এইটা আছে দেখো b ব্র্যাকেট b হোল স্কোয়ার মাইনাস a হোল স্কোয়ার। এই ভাজিতককে তুমি কি করবে, গুণিতক করে নিয়ে b হোল স্কোয়ারটা ওপরে a হোল স্কোয়ারটা নিচে। ক্লিয়ার? বুঝতে পারছো? এবারে এইখান থেকে তুমি কাটাকাটি করে দাও। দেখো গুণিতক হয়ে গেল, অর্থাৎ বাইরের একটা a আর এখানে কেটে গেলে একটা a। এখানে দেখো এদিকের b আর উপরের দুটো b ছিল মানে একটা b, তাহলে উপরে রয়ে গেল একটা b, নিচে রয়ে গেল একটা a। ব্র্যাকেটের ভেতরের কিন্তু সঙ্গে কাটাকাটি হবে না, অর্থাৎ তোমার উত্তর হয়ে যাবে দেখো b এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে, অর্থাৎ তোমার এখানে উত্তর হবে b বাইরে, আর এটা যেমন আছে a হোল স্কোয়ার মাইনাস b হোল স্কোয়ার, ওপরে এইটা হয়ে যাবে, নিচে দেখো এটা হয়ে যাবে বাইরে, আর এই দেখো b হোল স্কোয়ার মাইনাস a হোল স্কোয়ার। এই অঙ্কটা তুমি আবার এরকম সমান দেবে, সমান দেওয়ার পরে দেখো উপরে যেমন b আছে এই bটা বসাচ্ছ, তারপরে এই যে a হোল স্কোয়ার মাইনাস b হোল স্কোয়ার এর সূত্রটা তুমি ভেঙে দেবে। a হোল স্কোয়ার মাইনাস b হোল স্কোয়ারের সূত্র কি দেখো a প্লাস b, আর একটা হচ্ছে a মাইনাস b। তাহলে বিষয়টা বুঝতে পারলে? নিচেরটা দেখো, নিচে যেমন a আছে থাক, b হোল স্কোয়ার মাইনাস a হোল স্কোয়ার সূত্র দেখো b প্লাস a, আবার দেখো b মাইনাস a। বোঝা গেল? এখানে দেখো এইটা প্লাস a প্লাস b, এটাও দেখো প্লাস a প্লাস b, তাহলে এই বিষয়টা একই, তাহলে ওপর নিচে কেটে যাবে। এখানে দেখো এটা প্লাস এ, এটা মাইনাস এ, তাহলে এইটা আর কাটবে না, অর্থাৎ তোমার এই যে উত্তরটা এটা তোমার উত্তর হবে দেখো বি ব্র্যাকেট এ মাইনাস বি, আর নিচে হবে দেখো এ ব্র্যাকেট বি মাইনাস এ, এইটা তোমার অ্যান্সার হবে। ক্লিয়ার? এরপর 5-এর অঙ্কটা দেখো, এখানে কোনো ছাপানোর একটু ভুল আছে, তো এটা একটু হাতের বাইরে আছে, ওইটা পরে দেখে নেবে। 6টা কি বলছে দেখো, এ বি সি ডি সামান্তরিকের বি কোণটা 15 ডিগ্রি হলে এ সি এর মান কত, সি কোণ সি এর মান কত। সামান্তরিক নিশ্চয়ই তুমি জানো কেমন দেখতে, সামান্তরিক নিশ্চয়ই তুমি জানো, দেখো সামান্তরিক এই ধরনের হয়। ক্লিয়ার? অর্থাৎ এইটা যদি এ দিই, এটা বি, এটা সি, আর এটা ডি। ওকে, এবারে দেখো বি কোণটা, অর্থাৎ এই বি কোণটা যদি আমার 15 ডিগ্রি হয়, ক্লিয়ার, তাহলে এই দিকে ডি কোণটাও আমার 15 ডিগ্রি, তাহলে টোটাল হলো এই দুটো কোণ মিলে 15 15 30 ডিগ্রি। আর আমরা জানি সামান্তরিকের ভেতরের মোট কোণ হচ্ছে 360 ডিগ্রি। 360 থেকে এই 30টা বাদ গেলে পড়ে থাকছে 330 ডিগ্রি। সেই 330 ডিগ্রিকে যদি 2 ভাগে ভাগ করা হয়,
থাকছে কত, 1 2 দিয়ে ভাগ করে দেবে। দেখো 2 1 2, 1 2 6 12, 1 2 5 10, অর্থাৎ 165 ডিগ্রি। ক্লিয়ার? এটাও 165, এটাও 165, তাহলে সি, কোন সি এর মান কত, 165 ডিগ্রি। ক্লিয়ার? এবারে দেখো সাতেরটা কী হচ্ছে, এক্স এর 16% সমান 64 এর কত পার্সেন্ট, এক্স এর 16%, তাহলে এইটা অঙ্কটা কী দাঁড়াচ্ছে দেখো, এক্স গুণিত 16 100 সমান 64। ওকে, অর্থাৎ এক্স এর 16% সমান 64। তাহলে এই অঙ্কটা কী হচ্ছে দেখো, এটা 16x বাদ হবে এদিকে, আর এইটা নিচে এ ওপরে ওপর নিচে গুণ হয়ে যাবে, সমান হচ্ছে 6400। তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, বা এক্স সমান 6400 ওপরে আর এই 16 নিচে। তাহলে দেখো কাটাকাটি করলে 16 4 64, 16 0 0 16 0 0, অর্থাৎ বা এক্স সমান 400। তাহলে এখানে এক্সের মান 400। তাহলে এই অঙ্কটাও খুবই সোজা। ওকে, নেক্সট। এরপর এই 3 দাগের অঙ্কগুলি দেখো, তোমাকে 5 নম্বর মানের দুটি করতে বলেছে। প্রথমের অঙ্কটা কি বলছে দেখো, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এই অঙ্কটা দেখো তোমাদের খুবই কমন পড়ে গেছে, তোমাদের বইয়ের 112 পাতায় দেখো 112 পাতা 10-এর প্রশ্নটা হুবহু মিলে গেছে। দেখো দেখো এই অঙ্কটা দেখতে পাচ্ছ, এই অঙ্কটা তোমাদের মিলে গেছে। তো আশা করি এই অঙ্কটা তোমরা পুরোটাই সুন্দরভাবে তুলে এসেছো। ওকে, এরপর দেখো 2-এর অঙ্কটা কি আছে, তুমি এটা দেখতে পাচ্ছ, তামা দস্তার অঙ্ক দিয়েছে। দেখো 2 প্রকার তামা দিয়েছে, অনুপাত দিয়েছে 3:4 এবং 9:5। এই 2 প্রকার পিতলে দেখো 1:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকার পিতল পাওয়া যাবে, তাতে তামা ও দস্তার অনুপাত কত হবে। দেখো এই অঙ্কটাও তোমার বইয়ের 119 পাতার 9-এর অঙ্কটা যদি দেখো, পুরো তার মতো অঙ্কটা আসবে। ওকে, তো দেখো এখানে দেখতে পাচ্ছ এই যে 9-এর অঙ্কটা, এই 9-এর অঙ্কটার মতো হুবহু আছে, শুধু এই যে সংখ্যাগুলোকে একটু চেঞ্জ করে দিয়েছে। ক্লিয়ার? তা এই অঙ্কটা আমরা যেভাবে যে লাইন ধরে করেছি, ঠিক সেইভাবেই লাইন বাই লাইন করতে হবে, শুধু সংখ্যাগুলোকে চেঞ্জ করতে হবে, একটু হিসাবটা খালি চেঞ্জ হবে। অর্থাৎ দেখো এইটা তোমার উত্তর কি আসবে, এইটা তোমার উত্তর আসবে দেখো শেষে 4:3। ক্লিয়ার? এই উত্তরটা তোমার এসে যাবে, চেক করে নেবে। ওকে, 3-এর অঙ্কটা দেখো, এখানে কি বলছে, এ ও বি একটি কাজ একা একা 20 দিনে ও 30 দিনে করতে পারে। তারা একসঙ্গে 7 দিন কাজ করার পর দুজনেই চলে গেল। তো তখন সি এসে বাকি কাজটা দেখো 10 দিনে কাজটা শেষ করলো। যদি সি ওই কাজটা একা করতো, তাহলে একা কত দিনে কাজটা শেষ করতো। এই অঙ্কটা দেখো তোমার বইয়ের 168 পাতার 8-এর যে উদাহরণটি আছে, এই উদাহরণের সঙ্গে পুরো হুবহু মিলে গেছে। এখানে দেখো 168 পাতায় দেখতে পাচ্ছ, এই যে বুলুটাকে করেছে এ, তথাগতকে করেছে বি, বাকি দেখো এগুলো মিলে গেছে, আর তাতাইকে করেছে সি, তাহলে বাকি সব অঙ্কটা মিলে গেল। তাহলে এখান থেকে এই অঙ্কটা করে তুমি এইখানটাই দেখো আছে তোমার 24 দিনে কাজটি সে একাই করে দিতে পারবে। তাহলে এর উত্তরটা কি আসতে চাই, এর উত্তর হবে তোমার 24। এখানে দেখো 3-এর 1-এরটা কিন্তু তোমার উত্তর হবে দেখো 21%, এটাও নিশ্চয়ই জানো। এরপরে দেখো 4-এরটা কি বলছে, উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো এই অঙ্কটা দিয়েছে তোমার বইয়ের দেখো 126 পাতায় দেখতে পাবে এটা। ওকে, অবশ্যই এখানে এটা প্লাস হবে না, 6 প্লাস এক্স প্লাস 6 এটা হবে না, এক্স মাইনাস 6 হবে। এক্স প্লাস 6 থাকলে এই অঙ্কটা আর হবে না। অর্থাৎ এখানে যদি তোমার স্কুলে স্যার এসে এখানে প্লাসটাকে মাইনাস না করে, তাহলে এর জন্য তুমি নাম্বার পাচ্ছ। ওকে, এখানে প্লাস যদি থাকে, এক্স প্লাস 6 থাকে, তাহলে এই অঙ্কটাকে সমাধান করা সম্ভব নয়। একটা এমনই জায়গায় পড়ে থাকবে যেটা পারফেক্ট সমাধান হলো বলে মনে হবে না। তো তোমার বইয়ের 126 পাতায় দেখো, এখানে দেখো স্টুডেন্ট, এই অঙ্কটা তোমাকে ফেলতে চেয়েছে, কোনো কারণে এখানে ছাপানোর একটু ভুল হয়েছে, মাইনাসটা প্লাস করে দিয়েছে। তো তোমার এই অঙ্কটা পুরো হবে। ওকে, আর এই উত্তরটা তোমার আসবে শেষে। ক্লিয়ার? এই অঙ্কটা তোমার ফেলেছে। এখানে যদি তোমার এটা প্লাস হয়ে থাকে, তাহলে এই জায়গায় গুণিত করে এমন কোনো রাশি আসবে না যেটা এরকম, এই যে এক্স হোল স্কয়ার মাইনাস 3x সমান এ, সেই বিষয়টা তুমি এখানে আর আনতে পারবে না। তাহলে তোমাকে এই পজিশানে, এরকম পজিশানে এসেই তোমাকে অঙ্কটার হিসাব ছেড়ে দিতে হবে। ক্লিয়ার? তো আশা করি এই অঙ্কটার জন্য ছাপানোর ভুল হয়েছে, তোমরা নাম্বারটা পেয়ে যাবে। নেক্সট, এরপরের 2-এর অঙ্কটা দেখো, এখানে গসাগু নির্ণয় করতে বলেছে। এই অঙ্কটা দেখতে পাচ্ছ, এই যে অঙ্কটা দিয়ে কোথায় অঙ্ক তুমি করেছো, তোমার বইয়ের দেখো 136 পাতায় দেখতে পাবে 11-র অঙ্কটা, পুরো কমন পড়ে গেছে। দেখো এখানে দেখতে পাচ্ছ এই 11-র অঙ্কটা, এটা হুবহু তোমার কমন এসেছে। ওকে, এরপর এই 3-এর অঙ্কটা তো তোমরা দেখেই বুঝতে পারছো এটা কোথা থেকে আছে।
142 পাতায়। ওকে, এবং দেখো 7-এর অঙ্কটা দেখো এখানে দেখতে পাচ্ছ, এই অঙ্কটা তোমার কমন এসেছে। 4-এর অঙ্কটা দেখো, এই যে অঙ্কটা তোমাকে দিয়েছে এটা দেখো তোমার কোথায় আছে, 191 পাতায় দেখো। ওকে, 13-র অঙ্কটা দেখো, XIII দেখো 191 পাতার এই অঙ্কটা পড়েছে। আশা করি এই ভিডিওগুলি তুমি আমার এই চ্যানেলের মাধ্যমে দেখে নিয়েছিলে, তোমরা খুবই উপকৃত হয়েছো। নেক্সট, এরপরে দেখো এই যে 5-এর অঙ্কটা, এখানে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করতে বলেছে। এই অঙ্কটা এটা দেখো তোমার বইয়ের 49 পাতার 8-এর 1-এরটা দেখো, 8-এর 1-এরটা পুরো হুবহু অঙ্ক মিলে গেছে, কিন্তু এখানে প্লাসটা মাইনাস করেছে, সেক্ষেত্রে অঙ্কটা তোমাকে চেঞ্জ করতে হবে। কি দেখো এখানে দেখো অঙ্কটা দেখতে পাচ্ছ, এই অঙ্কটা তোমার হুবহু পড়েছে, শুধু এখানে প্লাস ছাপিয়েই ছিল। ওকে, প্লাসটা ছাপিয়েই ছিল, স্যার এসে মাইনাস করে দিয়েছে, তো মাইনাস দিয়েও অঙ্কটা করা যাবে। যদি এটা প্লাস থাকতো তাহলে তোমার কমন অঙ্ক এইটার যা উত্তর তোমার সেই উত্তর মিলে যেত। এবারে যদি এটা মাইনাস করেছে তাহলে অঙ্কটা কিভাবে করতে দেখো, এইখানেই দেখিয়ে দিচ্ছি। দেখো তোমার এখানে x-6 দিয়ে ভাগ করতে হবে কাকে, x² প্লাস 11x প্লাস 27। তাহলে এখানে দেখো তোমার প্রথমে বাদিকটা মেলাতে গেলে এখানে একটা x নাও, তাহলে x² প্লাস মাইনাসে -6x। ক্লিয়ার? এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, কেটে গেল। এটা দেখো 17x আর এটা দেখো প্লাস 27। তারপর দেখো এটা মেলাতে গেলে আমি যদি এখানে একটা প্লাস 17 নিই তাহলে কি হচ্ছে দেখো 17x আর প্লাস মাইনাসে মাইনাস 17×6 অর্থাৎ 102। এটা দেখো প্লাস হয়ে যাচ্ছে, এটা মাইনাস হয়ে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে। আর এইটা দেখো হিসাব করলে প্লাস থাকছে হচ্ছে 7×2 = 9, 2 আর 0 2 1, অর্থাৎ এইটা হয়ে যাবে ভাগশেষ 129। আর এটা হয়ে গেল ভাগফল হয়ে গেল x প্লাস 17। ক্লিয়ার? তাহলে একটু চেঞ্জ হয়ে গেল উত্তর। এই 5-এর অঙ্কগুলো দেখো হুবহু বই থেকে ফেলে দিয়েছে। দেখো এখানে দেখতে পাচ্ছ মহুয়া একটি 2 অঙ্কের সংখ্যা লিখেছে যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9। যদি সংখ্যাটির সাথে 45 যোগ করা হয় তবে অঙ্কদ্বয় সাইন বিনিময় করে সংখ্যাটি নির্ণয় করো। এটা দেখো তোমার বইয়ের 189 পাতায়, 189 পাতা দেখো 6-এর যে উদাহরণের অঙ্কটা দিয়েছে, এবার দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ পুরো হুবহু এই অঙ্কটা দেখো পুরো তুলে দিয়েছে। ওকে, তো এই অঙ্কটার দেখো উত্তর কি আছে, তোমার এই অঙ্কটা এতটুকু করে আসতে হবে এবং পরের পাতায় দেখো এখানে এই উত্তরটি তোমার বেরিয়েছে, দেখো উত্তর হবে 27। ওকে, অর্থাৎ দেখো এই যে অঙ্কটা তুমি দেখতে পাচ্ছ, এই যে 5-এর এর অঙ্কর উত্তর হবে 27, এটাই তোমার অ্যান্সার। ওকে, তারপরে অথবা দিয়ে যে অঙ্কটা আছে এটাও তোমাদের খুবই সোজা অঙ্ক। ওকে, তো দেখো এখানে কি বলছে, আমার বাবার বয়স আমার বর্তমান বয়সের 7 গুণ, 10 বছর পর আমার বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে, তো আমার ও বাবার বর্তমান বয়স নির্ণয় করো। দেখো এই অঙ্কটাও তুমি তোমার বইয়ের 191 পাতায় দেখো পুরো 11-র অঙ্কটা হুবহু দেখো পড়েছে। ওকে, দেখো এই যে 11-র অঙ্কটা আগে থেকেই অনেক ইম্পর্টেন্ট বলেই এই অঙ্কগুলো সব করানো হয়েছে। আশা করি ভিডিওটি দেখে নিয়েছো, উত্তরটা আর বলতে হবে না, নিশ্চয়ই তুমি জানো। অর্থাৎ এখানে দেখো আমার বয়স হবে 5। ওকে, এটা আমার বয়স, আর বাবার বয়স হবে দেখো 35। ঠিক আছে, এটাই তোমার অ্যান্সার। আশা করি এটাও তুমি জানো। 6-এর যে দেখো চিত্রলেখ অঙ্কন করো, এটাও হুবহু পুরো কমন, পুরো সেম টু সেম অঙ্ক ফেলেছে। দেখো এইটাও আছে তোমার বইয়ের 182 পাতায়। দেখো 182 পাতার 9-এর অঙ্কটা দেখো পুরো হুবহু অঙ্ক পড়েছে, খুবই সোজা। দেখো এই 9-এর অঙ্কটা পড়েছে, আশা করি এটাও তুমি নিশ্চয়ই পেরেছো। নেক্সট, এখানে দেখো অথবা দিয়ে আর একটা অঙ্ক পড়েছে, a = 2 0, বি বিন্দুটা বলেছে দেখো 6 0, সি বিন্দু বলেছে 4 5 এবং ডি বলেছে দেখো 0 5। বিন্দুগুলি ছক কাগজে বসাও এবং বিন্দুগুলি দেখো এ বি যোগ করতে বলেছে, বি সি যোগ করতে বলেছে, সিডি যোগ করতে বলেছে এবং ডি এ যোগ করতে বলেছে। ব্যাস, তাহলে এইটাও হচ্ছে তোমার কাছে খুব লেখচিত্র সোজা। দেখো এইখানটাই আমি একটুখানি ছোটো করে দেখিয়ে দিচ্ছি। দেখো খুবই সোজা। তো তুমি যদি এই রকমভাবে করো, তো ধরো তুমি এইটা এরম করে ধরছি, এইখানটায় আমি মেন বিন্দু ধরো 0 ধরছি, এদিকটা এটা এক্স অক্ষর, এটা ধরো ওয়াই অক্ষর। ঠিক আছে, তো এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরে আমি যদি করি, তো এ বিন্দু বলেছে এক্স অক্ষ 2, দেখো এক্স অক্ষ দেখো এদিক থেকে যাচ্ছি, ঠিক আছে 1 2, ওয়াই অক্ষ 0, মানে এইখানটায় একটা বিন্দু হবে যেটা বলছে এ। সোজা আমার কিন্তু এইটুখানির মধ্যেই দেখো অঙ্কটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, নিচে আর যাওয়া দরকার নেই।
বি বিন্দুটা বলেছে এক্স মানে 6, দেখো 1 2 3 4 5 6 আর ওয়াই অক্ষ 0 মানে এইটুখানি, এটাই তোমার হচ্ছে বি। ক্লিয়ার। সি বলেছে দেখো 4 5, এক্স হচ্ছে 4, এখানে 4 পাচ্ছ, ওয়াই বলেছে 5, তাহলে এইখানটায় তুমি 5 পাচ্ছ। ক্লিয়ার। তাহলে এইটা হচ্ছে তোমার সি। ক্লিয়ার। এবার ডি বলেছে দেখো 0 5, এক্স মানে 0, ওয়াই মানে হচ্ছে 5, 5 মানে দেখো ওয়াই অক্ষেই আমি যাচ্ছি, এইখানটায় 5, তাহলে এইটা হচ্ছে ডি। তাহলে এইটা তোমাকে বিন্দুগুলি যোগ করতে বলেছে। তাহলে এ বি, তাহলে দেখো এই এ বি আমি যোগ করব, তারপরে বি সি, দেখো এই বি সি স্কেল দিয়ে তুমি এইটা যোগ করবে, তারপরে বলেছে দেখো সিডি, সিডি এটা যোগ করবে। ক্লিয়ার। তারপরে বলছে ডি এ, ডি এ এইভাবে যোগ করে দেবে, অর্থাৎ এই ধরনের একটা চিত্র এসে যাবে। তাহলে খুবই সোজা এই আঁকাটা। ওকে। এরপরে তো দেখো এই 7 অঙ্ক দুটো যে উপপাদ্য পড়েছে, এটা তোমাদের খুবই কমন, আশা করি আমার ভিডিওটি আগেই দেখে নিয়েছিলে। যে কমনগুলো বলেছি সেটাও দেখো। এটা তোমার 200 পাতার, ওকে, কোন উপপাদ্যটা পড়েছে? 200 পাতার দেখো 12 উপপাদ্যটা পড়েছে। ওকে, দেখো দেখো এই অঙ্কটা দেখতে পাচ্ছ, এই উপপাদ্যটা পড়েছে, এতটুকু মুখস্থ করতে হবে, তাহলে তোমাদের কমন। এরপরেরটা দেখো, এটাও দেখো তোমাদের কমন, এই উপপাদ্যটা পড়েছে, এটাও দেখো 195 পাতার উপপাদ্য 11টা, 11 12 13 এই তিনটে আমি তোমাদের ইম্পর্টেন্ট দিয়েছিলাম, দেখো 11 12 দুটোই পড়ে গেছে। দেখো দেখো এই উপপাদ্য 11 এই প্রশ্নটা পড়ে গেছে, কি কি করতে হবে সবই বলে দিয়েছিলাম। ওকে। এরপরে দেখো এই 8 যে প্রয়োগটা দিয়েছে, এটাও দেখো তোমাদের কমন পড়ে গেছে 196 পাতায়, 2 যে প্রয়োগটা দেখো, দেখতে পাচ্ছ এই যে প্রয়োগটা, এটা কমন দিয়েছিলাম, আগের ভিডিওতেই দিয়েছি। দেখো মাত্র 5টা তোমাদের ইম্পর্টেন্ট মুখস্থ করতে বলেছিলাম, তুমি পেয়ে গেছো। এরপরেরটা দেখো 9 অঙ্কটা তোমার কি বলছে? ত্রিভুজ অঙ্কন করি যার দুটি বাহুর দৈর্ঘ্য 6.5 সেমি ও 7 সেমি এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। খুবই সোজা, অর্থাৎ তুমি প্রথমে ধরো একটা খুব সহজে একটা এটা 7 সেমি একটা রেখা নিয়ে নিচ্ছ, 7 সেমি মনে করো এটা, এখানে একটা 60 ডিগ্রি কোণ করবে, এখান থেকে এই একটা এখান থেকে মাপ নিয়ে 60 ডিগ্রি কোণ, আশা করি নিশ্চয়ই 60 ডিগ্রি কোণ শিখে নিয়েছো। এই 60 ডিগ্রি কোণ ধরে সোজা টেনে বেরিয়ে যাবে। আর এই যে দুটো সেমি রেখা দিয়েছে, এটা তুমি করার আগেই একটা 6.5 সেমি রেখা টেনে দিচ্ছ, তারপরে ধরো একটা 7 সেমি রেখা টেনে দিচ্ছ, কাটা কম্পাস দিয়ে 6.5 বাম নিয়ে এখান থেকে কোথায় হয় দেখে নিচ্ছ, এটা ধরো 6.5 সেমি নিয়ে নিলে, আর এই বিন্দুটা আর এই বিন্দুটা যদি যোগ করে দাও তোমার ত্রিভুজ হয়ে যাবে। অর্থাৎ এটা স্কেল এবং কাটা কম্পাস দিয়ে খুবই সোজা অঙ্ক, খালি পদ্ধতিটা দেখে নিয়েছো। ওকে। তাহলে দেখো এই সিস্টেমটা কি বলেছে, দেখো 7 সেমি আর 6.5 সেমি দুটি বাহু, দেখো দুটি বাহু মিলিয়ে দিলাম, 60 ডিগ্রি কোণ, দেখো দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ, এই যে দুটি বাহু বলেছে এদের যেখানে যুক্ত হবে সেখানে 60 ডিগ্রি, এটাও মিলিয়ে দিলাম। তাহলে সব কিছু মিলিয়ে দিয়ে ত্রিভুজও আমার অঙ্কন হয়ে গেল। তুমি নাম দিয়ে দেবে, এটা এ, এটা বি আর এটা সি, ব্যাস। দেখো এইটুখানি ত্রিভুজ আঁকা, খুবই সোজা। এরপরে দেখো অথবা দিয়ে যেটা ফেলেছে এটাও খুব সোজা। 10 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সরলরেখাংশকে 5টি ভাগে ভাগ করতে বলেছে। 10 সেমিকে যদি 5 ভাগে ভাগ করে প্রত্যেকটা 2 সেমি করে মুখে মুখে এসে যাবে। কিভাবে করবে এটাও সোজা। দেখো এরমভাবে একটা 10 সেমি রেখা নিয়ে নিচ্ছ, ধরো এটা 10 সেমি, ঠিক আছে, এখান থেকে একটা স্কেল দিয়ে মেপে নিচ্ছ, ঠিক এই বিন্দুতে একটা 60 ডিগ্রি কোণ করবে, করে এই তুলে দিচ্ছ। এদিকেও দেখো তুমি যদি এইভাবে খাতাটা উল্টে নাও, তোমাকে উল্টাতে হবে না, খাতা উল্টে নেবে, এদিক থেকে এই দিকে একটা 60 ডিগ্রি কোণ করে দিচ্ছ, দিয়ে এই তুলে দিলে সোজা। একটা কাটা কম্পাস নিয়ে একটা নির্দিষ্ট মাপ নিয়ে তুমি দেখো 5টা ভাগ করতে বলেছে, অর্থাৎ তুমি 4খানা দাঁড়িয়ে নেবে, এইখান থেকে নির্দিষ্ট মাপ নিয়ে একটা নিলে, ধরো এই যে মাপটা নিলে এই মাপে এবার কাটতে থাকবে, 1টা 2টো 3টে, এটা সোজা করে টেনে দিয়ে এই 4টে, এখানেও ধরো তুমি এরকম 1টা 2টো 3টে 4টে মেপে নিলে, এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা জুড়ে দেবে, এই বিন্দুটার সঙ্গে এইটা জুড়ে দিচ্ছ, এইটার সঙ্গে এটা জুড়ে দিচ্ছ, এটার সঙ্গে এটা জুড়ে দিচ্ছ। দেখো 10 সেমি রেখাকে 1 2 3 4 5টা ভাগে ভাগ হয়ে যাবে। ওকে, দেখতেই পাচ্ছ। তাহলে 1টা ভাগ 2টো ভাগ 3টে ভাগ 4টে ভাগ 5টা ভাগ আন্দাজে করা হয়েছে, কোনোটা বড় কোনোটা ছোট হয়েছে, কিন্তু স্কেল ও কাটা কম্পাস দিয়ে করলে একদম পারফেক্ট 2 সেমি 2 সেমি 2 সেমি 2 সেমি 2 সেমি করে পেয়ে যাবে। ওকে, তাহলে এই আঁকাটাও সোজা, অঙ্কগুলো খুবই সোজা। আশা করি তোমার পরীক্ষা খুবই ভালো হয়েছে। ধন্যবাদ।